বিএনপি আজ যেই রাজনীতি করছে সুবিধাবাদের রাজনীতি। একটা গল্প শুনেছি আমরা গ্রাম বাংলার। একজন মা, সে তার নিজের ছেলে এবং নিজের মেয়ের জামাতা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন, আমার ছেলেটা খুব খারাপ, শুধু শাশুড়ির কথা শুনে, আর আমার মেয়ের জামাইটা খুব ভালো, কারণ সে শুধু আমার কথা শুনে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। কথা শুনলে মেয়ের জামাই ভালো, আর কথা না শুনলে নিজের ছেলেও খারাপ। আজকে বিএনপির হয়েছে সেই সুবিধাবাদের রোগ। অন্তর্বর্তীকালীন সরকার প্রবর্তিত অধ্যাদেশগুলোর মধ্যে যেগুলো ক্ষমতাকে বৃদ্ধি করে সরকারের এবং সরকারের আরো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সহায়তা করে, সেই সকল অধ্যাদেশগুলো বিএনপির খুব পছন্দ। আর যে সকল অধ্যাদেশগুলো, যে সকল প্রস্তাবনাগুলো জাতির কাছে জবাবদিহিতা বাধ্য করে, সেগুলো তাদের কাছে খুব অপছন্দ। তাই আমরা মনে করি বিএনপি আজ যেই রাজনীতি করছে সুবিধাবাদের রাজনীতি। আমরা নির্বাচন পূর্ববর্তী সময়ে বিএনপির আরেকটি চরিত্র লক্ষ্য করেছি, সেটা হলো তলে তলে বিএনপি সারা দেশে গণভোটে ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন করেছে, কিন্তু প্রকাশ্যে সে ন্যায়ের পক্ষে কথা বলার দুঃসাহস তাদের ছিল না, সেই সৎসাহস তাদের ছিল না। এই জন্য লক্ষ জনতার সামনে বিএনপি প্রধান জনাব তারেক রহমান সাহেব গণভোটে হায়ের পক্ষে তিনি ক্যাম্পেইন করতে বাধ্য হয়েছেন। আমি জিজ্ঞাসা করি, উপরে এক কথা তলে তলে আরেক কথা বলে, এটাকে আমাদের দেশে কি বলে? মুনাফিকি বলা হয়। তাই আজ বিএনপির রাজনীতির দুই বুনিয়াদ, দুটি নীতি জাতির সামনে স্পষ্ট। এক হলো মুনাফিকের রাজনীতি, আর এক হলো সুবিধাবাদের রাজনীতি। মনে রাখবেন, জুলাই বিপ্লবের রক্তের উপর প্রতিষ্ঠিত নতুন বাংলাদেশে সুবিধাবাদের রাজনীতি, মুনাফিকের রাজনীতি বাংলার মানুষ সহ্য করবে না। জনগণের পক্ষে, দেশের পক্ষে আপনারা যদি অবস্থান গ্রহণ করতে ব্যর্থ হন, দেশের জনগণের ম্যান্ডেটকে যদি আপনারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেন, বারবার বলছি, এদেশের জনগণের গণরায়কে যদি হাইকোর্ট দেখান, এদেশের জনগণ রাজপথে আপনাদেরকে মোকাবেলা করবে ইনশাআল্লাহ। 70% জনগণের বিপক্ষে গিয়ে দেশের ক্ষমতার বস্ত্রতে টিকতে পারবেন না।